টিভিএস অ্যাপাচি আরটিআর 204V। এটা হচ্ছে 2025 সালের নতুন ইউএসডি ফর্ক মডেলটা। এই বাইকটাতে আপনারা ব্যাপক পরিবর্তন পাবেন বিগত মডেলের থেকেও। বাইকটাতে যদিও তারা বেশ কয়েকটা পরিবর্তন করেছে, তবে বাইকটাতে কিন্তু ব্যাকডেটেড ফিচার এখনও রয়ে গেছে, যেগুলো কিন্তু এই বাইকটার ল্যাগিংস হিসেবেই ধরতে পারেন। আজকের ভিডিওতে কিন্তু আমরা এই বাইকটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এটার ভালো মন্দ খারাপ দিক সব বিষয় নিয়ে। আর তাছাড়া সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই বাইকটা আপনার কেনা উচিত হবে কিনা। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, বাইকটা কিন্তু দেখতে শুনতে ভালোই লাগে। আর তাছাড়া এটার ডিজাইন প্যাটার্নে কিন্তু আপনারা কোনো পরিবর্তন পাবেন না, বাইকগুলো দেখতে বিগত মডেলের মতোই। আর তাছাড়াও বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন আরও বেটার লাগে হচ্ছে এটার আপসাইড ডাউন সাসপেনশনের ফলে, কারণ এটা গোল্ডেন কালার দিয়েছে, যার ফলে কিন্তু বেশ আইকেথি একটা ফিল দেয়। এর ফলে কিন্তু বাইকটা দেখতে শুনতে যথেষ্ট প্রিমিয়ামও লাগে। মানে লুকস অ্যান্ড ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এই বাইকটাতে তেমন কোনো অসুবিধা হবে না। আর তাছাড়াও এটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, বিল্ড কোয়ালিটিটা কিন্তু আপনারা বরাবরের মতোই খুবই ভালো পাবেন। এটার পরবর্তী সেকশন নিয়ে যদি বলি, বাইকটাতে হচ্ছে আপনারা বিগত মডেলের মতোই হেডল্যাম্প সেটআপটা পাবেন। এখানে কিন্তু কোনো প্রকার পরিবর্তন করে নাই তারা, মানে বলতে পারেন যে বাইকটাতে তারা বিগত মডেলের মতোই প্রায় সব কিছু দিয়েছে। আসলে ওভারঅল বাইকটার আউটলুক নিয়ে যদি বলতে যাই, এই বাইকটাতে আর কি আপনারা গ্রাফিক্সে কিছুটা পরিবর্তন পাবেন, এমনকি বাইকটাকে তারা নতুন বেশ কয়েকটা কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে। আর তাছাড়া ওই যে ফ্রন্টের হেডলাইটের কথা বললাম, এটাও কিন্তু আপনার পুরোপুরি বিগত মডেলের মতোই। মানে আসলে বাইকটার ডিজাইন প্যাটার্ন বলেন, হেডল্যাম্প সেটআপ বলেন, কোনো কিছুই কিন্তু তারা পরিবর্তন করেনি। তবে আসলে এখানে হেডল্যাম্প সেটআপটা তারা পরিবর্তন না করলেও বাইকটাতে কিন্তু ইন্ডিকেটরগুলো পরিবর্তন করতে পারতো, কারণ ইন্ডিকেটরগুলো তারা যদি এলইডি বাল্বের দিত তাহলে কিন্তু এটা দেখতে আরও প্রিমিয়াম একটা বাইক মনে হতো। তো আর কি বাইকটাতে আসলে এই দিকগুলো কিন্তু পরিবর্তন করা উচিত ছিল। এরপরে আপনারা বাইকটাতে আপসাইড ডাউন সাসপেনশন পাবেন ফ্রন্টে, এর পাশাপাশি রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 90 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 270 মিলিমিটারের ডিস্ক ব্রেক। আসলে বাইকটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু তারা বিগত মডেলের থেকেও অনেকটাই পরিবর্তন করেছে, কারণ বাইকটাতে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন, এর পাশাপাশি কিন্তু আসলে প্যাডাল ডিস্কও দিয়েছে তারা। আর তাছাড়া রেয়ার সেকশন নিয়ে বলতে গেলে, রেয়ার আপনারা মনোশকের পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালুরিমের সাথে 130 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। এখানেও কিন্তু আপনারা প্যাডাল ডিস্ক ব্রেক পাবেন। মানে সবকিছু মিলে যদি বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে বলি, এটার ব্রেকিং সিস্টেমটা আপনারা যথেষ্ট ভালো পাবেন। এখানে ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে, এর পাশাপাশি দুইটাই কিন্তু প্যাডাল ডিস্ক ব্রেক দিয়েছে। তো আসলে এটার ব্রেকিং সিস্টেমটা নিয়ে কিন্তু তেমন কোনো অসুবিধা হবে না। তবে যদি বলি, এই বাইকটাতে তারা ব্রেকিং সিস্টেমে যদি আরেকটু ইমপ্রুভ করতো, যেমন বাইকটার ডিস্ক ব্রেকগুলো যদি তারা আরেকটু বড় দিত, যেমন ফ্রন্টে যে ডিস্ক ব্রেকটা দিয়েছে এটা যদি মিনিমাম 282 মিলিমিটার অথবা 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক দিত, তাহলে কিন্তু পারফরমেন্সটা আরও বেটার পাওয়া যেত। মানে এটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু আরও ভালো পেতেন যদি তারা ডিস্ক ব্রেকটা আরেকটু বড় দিত। তো আর কি এটা আসলে তেমন কোনো অসুবিধা না, তবে যদি তারা এগুলো পরিবর্তন করতো তাহলে কিন্তু ভালো হতো। আর তাছাড়া বাইকটাতে তারা যে টায়ারগুলো দিয়েছে এটা কিন্তু আসলে না দিলেও পারতো, তারা আরেকটু ওয়াইডার টায়ার কিন্তু চাইলেই দিতে পারতো। যেমন ফ্রন্টে যদি তারা 100 সেকশন, এমনকি রেয়ারে যদি 140 সেকশনের টায়ার দিত, তাহলে কিন্তু বাইকটার পারফরমেন্সটা আরও ভালো পাওয়া যেত। তো আর কি আমার মতে এগুলো কিন্তু অবশ্যই তাদের পরিবর্তন করা উচিত ছিল। এরপরে বাইকটার স্পিডোমিটার নিয়ে যদি বলি, এখানে কিন্তু আপনার তেমন কোনো পরিবর্তন করে নাই তারা। এই বাইকটাতে বিগত মডেলের মতোই স্পিডোমিটারটা দিয়েছে। মানে স্পিডোমিটারের ক্ষেত্রে আপনারা কোনো প্রকার পরিবর্তন পাবেন না যদি সোজা কথায় বলি। এই স্পিডোমিটারটা যে আসলে দেখতে শুনতেই বিগত মডেলের মতোই এমনটাও কিন্তু না, এটাতে তারা যে সকল ফিচার দিয়েছে সেটাও কিন্তু বিগত মডেলের মতো। আর কি বাইকটাতে আপনারা তেমন একটা পরিবর্তন পাবেন না স্পিডোমিটারের ক্ষেত্রে। আর তাছাড়া বলতে গেলে বাইকটাতে কিন্তু আপনারা বরাবরের মতোই 3টা রাইডিং মোড পাবেন, এমনকি প্রতিটা রাইডিং মোড অনুযায়ী কিন্তু এই বাইকটা পাওয়ার অ্যান্ড টর্ক উৎপন্ন করে থাকে। তো আর কি সব কিছু মিলে আসলে এটার স্পিডোমিটারটাকে ভালো বললেও এখানে তারা যদি একটা টিএফটি স্পিডোমিটার দিত তাহলে কিন্তু এটার পারফরমেন্সটা আরও বেটার পাওয়া যেত। এমনকি আমি মনে করি যে বাইকটাতে অবশ্যই কিন্তু টিএফটি স্পিডোমিটারটা দেওয়া উচিত ছিল। এরপরে বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে বলতে গেলে, বাইকটাতে কিন্তু আপনারা পুরোপুরি বিগত মডেলের মতোই ইঞ্জিনটা পাবেন। এখানে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 197.75 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার এসআই অয়েল কুলিং ইঞ্জিন। বাইকটার কুলিং সিস্টেমটা কিন্তু তারা চাইলেই পরিবর্তন করতে পারতো, কেননা বাইকটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। এর ফলে কিন্তু এটার ইঞ্জিনটা যথেষ্ট পরিমাণে হিট জেনারেট করবে। তো আমার মতে বাইকটাতে তারা যদি লিকুইড কুলিং সিস্টেম দিত তাহলে কিন্তু এই অসুবিধাটা আর হতো না। তো আসলে বলতে গেলে বাইকটাতে কিন্তু এটা অবশ্যই পরিবর্তন করা উচিত ছিল।
এছাড়া আসলে বাইকটা থেকে আপনারা পাওয়ার অ্যান্ড টর্ক কিন্তু বিগত মডেলের মতোই পাবেন, এটা নিয়ে আর কথা না বলি। এই বাইকটার মাইলেজ থেকে শুরু করে টপ স্পিড এমনকি প্রতিটাই কিন্তু পুরোপুরি বিগত মডেলের মতোই রয়েছে। আর তাছাড়া বরাবরের মতোই কিন্তু 4Bর যে বাইকগুলো রয়েছে এগুলোর মাইলেজ কিন্তু আসলে তেমন একটা ভালো পাবেন না, কারণ যেহেতু বাইকগুলো অনেক পাওয়ারফুল হয়ে থাকে। এর পাশাপাশি এখন যদি বাইকটার প্রাইস নিয়ে বলি, এই বাইকটা যখন বাংলাদেশে অফিসিয়ালি আসবে তখন বাইকটার বাজার মূল্য হবে প্রায় 2,80,000 থেকে প্রায় 3 লাখ টাকার আশেপাশে। তো এই প্রাইস পয়েন্টে এই বাইকটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।